যে সেমিনার রুম সংলগ্ন ঘরগুলিকে ভাঙার অর্ডারেও সই করেছিলেন স্বাস্থ্য সচিব, ডিএমই এবং ডিএইচএস। আমরা তাই স্বাস্থ্য সচিব, ডিএমই এবং ডিএইচএস এরও অপসারণের দাবি করছি এদেরও সিবিআই তদন্তের আওতায় আনার। স্বাস্থ্য ভবনের এই পাহাড় প্রমাণ দুর্নীতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর কি বক্তব্য আমরা তাও জানতে চাই। 5 দফা দাবি সহ উপরোক্ত দাবিগুলোকেও সামনে রেখে করুণাবয়ী থেকে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিচ্ছি। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আজকে কতক্ষণ আন্দোলন চলবে? যতক্ষণ আমাদের দাবিগুলো মেনে নেওয়া হচ্ছে। আমাদের যে দাবিগুলো যেগুলো করা হয়েছে সেগুলো সমস্ত কিন্তু আমাদের কাজে ফেরার পরিপ্রেক্ষিতে দেওয়া হয়েছে। তাই আমরা কাজে ফেরার আগে এগুলো ইনশিওর করতে চাই যে এই জিনিসগুলো ঠিকঠাক হয়েছে কিনা। তা না হলে কিন্তু আমরা জয়েন করাতে একটু মুশকিল আছে। মানবে কিনা জানি না, আমরা সেই অনুযায়ী শান্তিপূর্ণ আন্দোলন যেটা করতে চাইছি সেটা করব। এবং তোমরা কি আজকে যতক্ষণ দাবি মানা হচ্ছে ততক্ষণ উঠবে না, নাকি বিকেল 5টার পর উঠে? না, যতক্ষণ দাবি মানা হচ্ছে আমরা উঠবো না। এখানেই তো বলা হচ্ছে যে অনর মনোভাব কেন? শাসক দলের লোকজন বলছে আসলে এর মধ্যে রাজনৈতিক মত। না, কোনো রাজনীতি নেই, আমি লিখে দিতে পারি, কোনো রাজনীতি নেই এর মধ্যে। চিকিৎসক সমাজের ভাবনাটা কোথায়, কোন জায়গার থেকে এত আজ চিকিৎসকরা কেন এতখানি অনর হয়ে যাচ্ছে? তার কারণ যে দুর্নীতি, যে অনাচার এতদিন ধরে ডাক্তাররা সহ্য করে আসছে, এটা সহ্য করবে না। বারবার সবসময় যা কিছু হবে ডাক্তারদের দিকে আঙুল তোলা, এইটা এবার বন্ধ করতে হবে। উৎসব কখন হয়? যখন মানুষের মনে অনেক আনন্দ থাকে। এখন আমাদের মনে একদমই আনন্দ নেই। এই ক্রমশ আমরা হতাশ হয়ে পড়ছি। কেরম যেন সব কিছুই সেটিং মনে হচ্ছে। একটা দৃষ্টান্তমূলক শাস্তি না হলে পরবর্তী প্রজন্মকে আমরা কিছুই দিতে পারছি না। খুব অসহায় লাগছে। এই মুখ্যমন্ত্রীর কাছে আমি হাত জোড় করে অনুরোধ করছি যে উনি একজন তো মা মাটি মানুষের সরকার বলে তো এই সরকার প্রতিস্থাপন করেছেন, আমরা ওনার পাশেই আছি। কিন্তু ওনাকে মাটিতে এসে দেখতে হবে যে এই মা কিভাবে কাঁদছে, এই মাটি কিভাবে কাঁদছে, এই মানুষ কিভাবে কাঁদছে। ডিএমইর পদত্যাগ, ডিএইচএস এর পদত্যাগ, স্বাস্থ্য সেক্রেটারি, হেলথ সেক্রেটারি পদত্যাগ, এগুলো যদি মেনে না নেওয়া হয়, ওদিকে আমরা আগের দিন আপনারা জানেন লালবাজার অভিযান করেছিলাম মিনিট গোলের পদত্যাগের দাবিতে। সেই সমস্ত দাবি যদি মেনে না নেওয়া হয়, আমরা বুঝে নেব যে এটা স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্যমন্ত্রী তারা চাইছেন না এই সমস্যা মিটে যাক। অর্থাৎ তারা আরও দীর্ঘমেয়াদী এই আন্দোলন এবং পরবর্তী যে কনসিকুয়েন্স হতে পারবে তার দায় সরকারকে নিতে হবে। আমাদের একবার দিদি আমরা হারিয়ে ফেলেছি, সেই দিদির বিচার পেতে আমাদের এখনো বিচার আমরা পাইনি। আমাদের বলছে উৎসবে ফিরে যেতে, কিন্তু আমাদের নিজের পরিজনরা যদি চলে যেত আমরা কি বিচারে ফিরতে পারতাম? জাস্টিস পাচ্ছি না, আমরা গলা চিৎকার করে বলছি উই ওয়ান্ট জাস্টিস। 1 মাস 2 দিন হয়ে গেল তাও বিচার পাচ্ছি না আমরা। কালকে পরশু যতক্ষণ না বিচার পাচ্ছি এখানেই থাকবো। আমাদের সাথে যে ডিম্যান্ডগুলো আমরা দিয়েছিলাম কোনোটাই পাচ্ছি না, এবং সুপ্রিম কোর্ট থেকেও আমাদের যে ডিম্যান্ড সেইগুলোকে দেওয়া হচ্ছে না, তাই আমরা নামতে বাধ্য হয়েছি।